মৃত ব্যক্তির ঘোষণা কি? মরহুম, তাই না? মরহুম অমুক মারা গেছে, মরহুম অমুক মারা গেছে। মরহুম শব্দের অর্থ কি কারো জানা আছে কি? মরহুম শব্দের অর্থ হচ্ছে তার উপর আল্লাহ তাআলার রহমত বা অনুগ্রহ করা হয়েছে। মনে করেন আমি মারা গেছি, আপনি কি জানেন আমার উপর আল্লাহ তাআলার রহমত বা অনুগ্রহ করেছে কিনা? আপনার জানা আছে? কারোই জানা নেই। তাহলে আমরা মরহুম শব্দ কি জন্য ব্যবহার করি? মরহুম শব্দ ব্যবহার করা যাবে না কোনো মৃত্যু ব্যক্তি সম্পর্কে। কি জন্য? কোনো ব্যক্তি মৃত্যুবরণের পর আল্লাহ তাআলা তাকে অনুগ্রহ করবেন না আযাব দিবেন, এটা আমাদের যেরকম জানা নেই, একই রকমভাবে মরহুম শব্দ এটা না বুঝে না জেনে বলা যাবে না। মরহুম অর্থ হচ্ছে আল্লাহ তার প্রতি দয়া করেছে বা অনুগ্রহ করেছে। আমরা যেহেতু জানি না আল্লাহ তাআলা ওই বান্দার সঙ্গে, ওই মাইয়িতের সঙ্গে কি ব্যবহার করবে, এই জন্য তাকে মরহুম বলা যাবে না। বলতে হবে কি? রাহমাতুল্লাহ, রহিমাহুল্লাহ, এই শব্দ ব্যবহার করতে হবে। যেরকম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমরা বলি না, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। রাহিমাহুল্লাহ বা রাহমাতুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ তুমি তার প্রতি অনুগ্রহ করুন, তার প্রতি দয়া করুন। আমরা তার জন্য দোয়া করতে পারি, কিন্তু আমরা মরহুম বলতে পারি না। মনে থাকবে তো আজ থেকে? কোনো মৃত ব্যক্তিকে মরহুম বলা যাবে না, তাকে রাহমাতুল্লাহ বলতে হবে। আমি মারা গেছি, আলমগীর রাহমাতুল্লাহ মারা গেছেন, আলমগীর রাহিমাহুল্লাহ মারা গেছেন, এর অর্থ কি? আল্লাহ এই আলমগীরকে তুমি রহম করো, দয়া করো। এটা দোয়া, এটা আপনি করতে পারেন। মরহুম বলা যাবে না, এটি শরীয়ত বাধা, শরীয়ত এটি সমর্থন করে না।